শরীফ টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি শরীফুল ইসলাম। আজকে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারের গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গাণিতিক গড়, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই ভিডিওতে আমরা গাণিতিক গড় নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। কোশ্চেন এইটাই থাকবে, কিভাবে এইটা থেকে গাণিতিক গড় নির্ণয় করতে হয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়, এই একই কোশ্চেনটা থেকে আমরা বের করব। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয় সেইটা নিয়ে আলোচনা করব। তো গাণিতিক নির্ণয় করতে হলে 4টা বক্স করতে হবে বা 4টা কলাম করতে হবে। তো এই 4টা কলাম করার জন্য আমাকে তো এখানে আগে দেওয়াই আছে যে শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল, ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। এই 4টা এইরকম ভাবে করতে হবে। প্রথমে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি, মাঝখানে রাখতে হবে মধ্যমান, এখানে ফ্রিকোয়েন্সি। আর আমরা জানি মধ্যমান বা মিড ভ্যালুকে প্রকাশ করা হয় xi দিয়ে, ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা প্রকাশ করা হয় fi দিয়ে। এই লাস্টে যে বক্সটা থাকবে সেটা হচ্ছে এই মিড ভ্যালু যা বের হবে বা xi যেটা বের হবে, ফ্রিকোয়েন্সির যে প্রথম নাম্বারটা থাকবে সেই নাম্বার দুইটা মাল্টিপ্লিকেশন বা গুণ করলে যেটা আসবে সেটা fi xi এর ঘরে লিখতে হবে। আবার এইখানে মিড ভ্যালু যেটা আসবে সেইটার সাথে এই ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লিকেশন বা গুণ করলে যেটা হবে সেটা এই বক্সে লিখতে হবে। এইভাবে 4টা বক্স করার পর আমাকে এই মিড ভ্যালুগুলা বসাতে হবে, এই গুণগুলা বসিয়ে তারপর আমরা অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়ের ফর্মুলা বসিয়ে অ্যান্সার বের করব। তো প্রথমে আমাদের মিড ভ্যালু বা মধ্যমান বের করতে হবে। মিড ভ্যালু বা মধ্যমান কিভাবে বের করব? এজন্য ক্লাস ইন্টারভাল বা শ্রেণীব্যাপ্তি, এইখানে যে নাম্বার দুইটা থাকবে লোয়ার লিমিট এবং আপার লিমিট, এই দুইটা প্লাস করতে হবে। অর্থাৎ 33 আর 42 প্লাস করলে যত হবে, 33 প্লাস 42 প্লাস করলে হবে 75। এই 75কে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেইটাই হচ্ছে সেইটার মিড ভ্যালু বা মধ্যমান, আসে হচ্ছে 37.5। একইভাবে 43, 52 এই দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটা হচ্ছে এইটার মধ্যমান বা মিড ভ্যালু, এটা আসবে 47.5। এই একই পদ্ধতি ব্যবহার করে সবগুলার মিড ভ্যালু বের করতে হবে। এই দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে আসবে 57.5। 63, 72 প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে আসবে 67.5। এটা আসবে 77.5, এটা আসবে 87.5। এইভাবে মিড ভ্যালু বের করার পর এখন আমাদের এই ঘরটা পূরণ করতে হবে। এই ঘরে কি আছে? fi xi, অর্থাৎ fi এবং xi এর গুণফল। তাহলে প্রথমটার xi আছে 37.5, প্রথমটার ফ্রিকোয়েন্সি বা fi আছে হচ্ছে 4। এই দুইটা গুণ করে কত আসবে সেটা লিখতে হবে। 37.5 গুণ 4 আসবে হচ্ছে 150। যত আসবে সেটা এই ঘরে লিখতে হবে। একইভাবে 47.5 ইন্টু 7 করলে কত আসবে সেটা লিখতে হবে। আসবে 332.5। তারপরে নেক্সট 57.5 ইন্টু 9, 517.5। এরপরে 67.5 ইন্টু 10, এটা আসবে 675। এরপরে 77.5 ইন্টু 5, 387.5। and লাস্টেরটা হচ্ছে 87.5 ইন্টু 5, 437.5। এইভাবে বক্সগুলা বের করে ফেলবো। বক্সের যে ভ্যালুগুলা দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি আর ক্লাস ইন্টারভাল, এক্সট্রা করে তোমাকে বের করতে হবে মধ্যমান এবং fi xi। বের করার পর এখন আমাকে বের করতে হবে হচ্ছে এই গণসংখ্যার যোগফল। গণসংখ্যার যোগফলকে কি দিয়ে প্রকাশ করা হয়? গণসংখ্যার যোগফলকে প্রকাশ করা হয় হচ্ছে n দিয়ে।
তাহলে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সির প্লাস করে দেখো সবগুলা কত আসবে, প্লাস করলে আসবে হচ্ছে 40। এরপরে তোমাকে বের করতে হবে এফ আই এক্স আই, এইটার যোগফল। এইটার যোগফলকে কি দিয়ে প্রকাশ করে? এটার যোগফলকে প্রকাশ করে হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন। সামেশন মিন্স এই সবগুলোর যোগফলকে বলা হয় সামেশন। কার যোগফল? এফ আই এক্স আই এর যোগফল। এজন্য এই সাইনটা ইউজ করা হয়, সামেশন অফ এফ আই এক্স আই। এখন এই সবগুলোর যোগফল করে দেখো কত আসে। প্রথমে 150 প্লাস 332.5 প্লাস 517.5 প্লাস 675 প্লাস 387.5 প্লাস 437.5, সবগুলা প্লাস করলে আসে হচ্ছে 2500। এই দুইটা ভ্যালু থেকে আমরা গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন বের করতে পারবো, কারণ আমরা জানি গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড এন। অর্থাৎ এই সামেশন অফ এফ আই এক্স আই যত বের হবে সেইটার সাথে এই ফ্রিকোয়েন্সির মোট নাম্বারটা ডিভাইড করে দিলে গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিনটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে সেটা বসায় দেই, 2500 ডিভাইড 40। এখন এই দুইটা ডিভাইড করে দেখো কত আসে, 2500 ডিভাইড 40, 62.5। 62.5 এইটাই হচ্ছে গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন। তো গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন এটা বের করতে বললেই আমাকে যে 4টা কলাম করতে হবে, এটা মাথায় নিয়ে আসতে হবে। শ্রেণীব্যাপ্তি এবং ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাটা দেওয়া থাকবে, তোমাকে শুধু মাঝখান থেকে বের করতে হবে শ্রেণীর মধ্যমান বা মিড ভ্যালু, যেটাকে প্রকাশ করা হয় এক্স আই দিয়ে। গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সিতে এফ আই দেওয়াই থাকবে, এক্স আই আর এফ আই গুণ করে যেটা আসবে সেই নাম্বারগুলোকে প্লাস করে সামেশন অফ এফ আই এক্স আই বের করতে হবে। and then summation of fi(xi) এর সাথে ফ্রিকোয়েন্সির টোটাল নাম্বারটা ডিভাইড করে দিলে আমাদের অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়টা বের হয়ে যাবে। ফর্মুলাটা মনে রাখতে হবে। এই সহজ পদ্ধতি ব্যবহার করে আমরা গাণিতিক গড়টা বের করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।